ইউক্রেনের দিনিপ্রো শহরে গত বৃহস্পতিবার রুশ বিমান দিয়ে চালানোর হামলাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক একটি হামলা বলে বর্ণনা করেছেন। বিবিসি জানিয়েছে, হামলাটি এমন এক বিস্ফোরণ ঘটায় যা ৩ ঘণ্টা ধরে চলতে থাকে। এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা একে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য সম্পন্ন বলে জানিয়েছেন। তবে পশ্চিমা কর্মকর্তারা সেটি অস্বীকার করে বলেছেন, এমন হামলা হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত। হামলার কয়েক ঘণ্টা পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে জানান, রাশিয়া নতুন প্রচলিত মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার কোড নাম ওরেশনিক, রুশ ভাষায় যার অর্থ হেজেল গাছ। ক্ষেপণাস্ত্রটি ম্যাক 10 অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে চলে। পুতিনের বর্ণনার পরও এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে সুস্পষ্ট ঐক্যমত নেই। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা এটিকে নতুন আইসিবিএম কেদর নামে অভিহিত করেছেন। তাদের মতে ক্ষেপণাস্ত্রটি ম্যাক 11 গতিতে আস্ট্রাখান থেকে 1000 কিলোমিটার দূরে দিনিপ্রোতে পৌঁছাতে মাত্র 15 মিনিট নিয়েছে।